যদি কারো বাচ্চা পড়ে যায় আজ কিসমত লক্ষ্য রাখবে পানি ছাড়া আমরা চলতে পারবো না জলের আর এক নাম জীবন যদি কোনো লোক দরিয়ায় ডুবে যায় মরে যাবে বুঝা গেল আবাজান হ্যাঁ তাহলে পানি জীবন পানি মরণ হ্যাঁ আগুন ছাড়া চলতে পারবো না যদি কোনো মেয়ে আগুন গায়ে ধরিয়ে দেয় পড়ে যাবে তাহলে আগুনই জীবন আগুনই মরণ মরণ বলিয়া জানাই তাই কোরআনে জান্নাত আবার কোরআনে জাহান্নাম खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा बोलून বাবজি লক্ষ্য করুন এইটা গেঁথেছে বলে তো মালা এটা এখন গাছে ছিল গেঁদা ফুল হ্যাঁ এখন যখন গেঁথেছে এখন মালা ठीक এখন কেউ গেঁদা ফুল বলে 12 বছর হবে মানুষ এক সমান নয় তোমরা জ্ঞানী ছিলে তো এর নাম কথা যে কথায় প্রাণ নাই ওটা মুর্দা কথা যে কথায় প্রাণ আছে ওটা জিন্দা কথা আমি মানুষ আরামবাগের আমাদের এখানে কোথা বিষ্ণুপুর বর্ধমান ওমা আমি একজন মানুষ বর্ধমানের কোটটা হাকিম একজন মানুষ আমি যে বলি 2 দিন জেল হোক হবে না আর হাকিম যে বলে 12 বছর হবে তোমার মতো ভেড়া বলে মানুষ সমান হ্যাঁ নেতাজি তুমি এক নেতাজি সুভাষ বোস তুমি আর নেতাজি এক না না বিবেকানন্দ তুমি এক না কাজী নজরুল তুমি এক সমান না না তফাৎ নাই বাবজি আছে আছে ধরে ধীরে ধীরে মাগো এই উচ্চালন গ্রামে মমতার নাম নাই আছে কেউ চেনে চেনে না এই উচ্চালন গ্রামে মমতার নাম নাই আছে আছে ভাদনা করে 100 দিনের মাটি কাটে কাটে না কাটে আর মমতা ব্যানার্জি হ্যাঁ গেল দেশ ঘুরি দিলে তুমিও আমার দাদির নাম মমতা আর মমতা ব্যানার্জি বলো কত তফাৎ हाय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा कुताकार बटे এটা বলুন যদি উচ্চারণে 10টা মমতা থাকে কেউ চেনে না কেবল তার স্বামী চেনে চেনে। বেটা চেনে বেটি চেনে ঠিক আর মমতা ব্যানার্জিকে গোটা বিশ্বের নাম দিয়ে কাজ আছে বাবজি নেই নেই আমরা গায়ে তো নাম মমতা কেউ চেনে চেনে না আর মমতা ব্যানার্জি বাবা এই নামের দরকার নাই গুণ হ্যাঁ গুণ অর্জন করতে পারো যদি যদি গুণ অর্জন করতে পারো তাহলে অমর হবে आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा কোন আলেমের ছবি নিয়ে কেউ টাঙায় না না কোন আলেম মৌলবীর ছবিতে কেউ ফুলের মালা দেয় দেয় না দেয় না আউলিয়াদের দেয় ঠিক হ্যাঁ শহীদদের দেয় বাদলের দেয় সূর্য সেনকে দেয় বিবেকানন্দকে দেয় দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেয় হ্যাঁ কিন্তু আজ পর্যন্ত কোন আলেমের ছবি কেউ নেয় নাই आय खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा और अल्लाह नबीर হবে গো ভাইজান বলেছে একটু নামটা না করলে আমার জানটা ঠান্ডা হচ্ছে না ঠিক আমি বলেছি সীতাবি যে আপনাকে টাকা দিয়েছে ওই মায়ের নাম আনসুরা বিবি বাহ 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 তুমি একটু দোয়া চাইবে হ্যাঁ কার কাছে কার কাছে? আল্লাহ রাসূলের কাছে বাহ কার কাছে পীর আউলিয়াদের কাছে কাছে কার কাছে আল্লাহ 10 ভাইয়ের কাছে হ্যাঁ 10 এ দোয়া করলে ওটা আল্লাহর দোয়া হয় खुदा जाने आज किस्मत में हमारा क्या लिखा होगा তাহলে একটা জিন্দা পালা শোনাইতে হবে জিন্দা পালাটির নাম হচ্ছে খাজা মনসুর হাল্লাজ वाह वाह এটা হলো জ্যান্ত পালা বিশাখ জ্যান্ত কথা বুঝাইতে পারলাম তো জ্যান্ত কথা কাকে বলে বোঝা গেল যেগুলো চিহ্নিত ব্যক্তি যেগুলো মরবে না মরে অমর হবে এগুলো হলো জিন্দা কথার পালা হ্যাঁ খাজার প্রশংসা করে কি লাভ তোমাকে খাজা হতে হবে তো হ্যাঁ নজরুলের প্রশংসা করে কি লাভ তোমাকে নজরুল হতে হবে তো হবে তাই কি বলছে
ও একবার মধুর সুরে বলো আল্লাহর নাম। একবার মধুর সুরে বলো আল্লাহর নাম, একবার বলো আল্লাহর নাম রে, বলো আল্লাহর নাম, একবার মধুর সুরে বলো আল্লাহর নাম। শোনেন শোনেন শ্রোতা বন্ধুরা, শোনেন মা চাচি সবাই, একবার মধুর সুরে বলো আল্লাহর নাম। এই ধারে দেখিবা বলে এবার খেয়াল করো তাই, একবার মধুর সুরে আমি আমি আল্লাহ মারা পীরের আসরে শুনলাম এসে মেয়েটির নাম মনসুরা। একবার মধুর সুরে নাম ওই মনসুরাকে করবেন দোয়া, নবীর বেটি ফাতেমা জহুরা। মধুর সুরে বলো গো মনসুরাকে করবেন দোয়া, নবীর বেটি ফাতেমা জহুরা। একবার মধুর সুরে বলো আল্লাহর নাম। আমি সকলের জন্য হ্যাঁ, আমার আল্লাহ পাকের দরবারে দুহাত উঠাই, হ্যাঁ। সকলের মনের বাসনা ও। মৌলা তুই পূর্ণ করো, আয় একবার মধুর সুরে বলো আল্লাহর নাম। সকলের মনস্কামনা আয় আরে ও আল্লাহ পূরণ করো। বলো আল্লাহর নাম। এটা হচ্ছে কামেল পীরের দরবার। এই উচ্চারণের এই জায়গাটি হচ্ছে একজন কামেল পীরের দরবার শরীফ। তো সেই দরবার শরীফে কি করে মানুষ পীর হতে পারে, কোন কোন কর্ম করলে আবার আল্লাহর ওলি হওয়া যায়, সেই পালাটা শোনাতে হবে। বাবা বাবা এখন হবে না বাবু, হ্যাঁ এখন হবে না, হ্যাঁ এটা লাস্ট হবে না, এটা এখন হবে না। শোনো আমার, আমাকে ক্ষমা করো। এটা ওলি আল্লাহর দরবার, এটা একটা পবিত্র দরবার শরীফ। বাজে কথা বলতে পারবো না। আমার কথা নিও, বাজে কথা শোনা যদি তোমাদের মন চায় তাহলে কালকে এই দরবার শরীফের বাইরে গান দিও। বাস পচা কথা, হাসির কথা, মজাকের কথা শুনতে হয় যদি, তাহলে তোমাদেরকে এই দরবার শরীফের বাইরে গানটা দিতে হবে। তোমরা যে কথা বলতে বলছো ওটা এই দরবারে বলা যাবে না। বাবা আমি আমার মাকে বলতে পারবো না। ও মা আমি বড় হয়েছি, আমার বিয়ে দাও, তাই বলা হয়? বলতে পারবো মা? মোটেই না। কোন মেয়ে তার মাকে বলতে পারবে ও মা আমি শিয়ানা হয়েছি, আমার খুব অস্বস্তি লাগছে, আমার বিয়ে দিয়ে দাও? কোন মেয়ে বলতে পারবে? পারবে না। হ্যাঁ বলতে পারবে। কাকে কাকে বলবে? কাকে বলবে? সে বলবে, মাকে বলতে পারবে না, দাদিকে বলবে, ভাবিকে বলবে, আমার মাকে বলো আমার বিয়ের ব্যবস্থা করতে হবে। বাবজি তুমি যে কথা বলতে বলছো এটা দরবারে হবে না। তোমাদের যত ইচ্ছা আমি কথা শুনবো, সবই তোমাদের দোয়ায় আমি জানি। দরবারের বাইরে গান দিতে হবে। তারে দেখিবা বলে ওই আমি বলিয়া জানাই, কি বা দোয়া করবো আমি, ও বেটি দুয়ার কি বা জানি। আজ তোমাদিকে করবেন দোয়া, আয়া রে ওই আমার মাতে মা জননী। একটা মধুর সুরে বলো আল্লাহ নাম, আর যে করিবে দোয়া ওই আমার নবী সুলাইমান। শোনো দিয়া মন, পীরের দরবারে টাকা দিয়েছে, নামটি কোহিনূর খাতুন। আমার বাবার দরবারে টাকা দিয়েছে কোহিনূর খাতুন। ওগো কোহিনূরকে করবেন দোয়া, ওই আমার পাক পাঞ্জাতন। নাই আমার গুণ, সকলকে করবেন দোয়া, সতী রহিমা খাতুন। সকলকে করবেন দোয়া, আয়া রে ওমা রহিমা খাতুন। আবার 8 ঘন্টা পর নিয়ে যাবে, একটু বইটা ধরো। 8 ঘন্টা পর নেবো, ঠিক আছে? এখন আর পয়সা দিয়েন না। হ্যাঁ 8 ঘন্টা পর নেবো, আমার চিন্তা নেই। রাত জেগে মা চাচিরা নেবো। ভাই বন্ধুরা বসে রয়েছে, একটুখানি গানটা হোক,
পয়সা এখন দিয়েন না, কেন শুধু পয়সা নিতে হবে না, সব দিকটা আমাকে বাজাই করতে হবে, ঠিক। তাই না? হ্যাঁ, আমি পয়সা নিব, কিছু মনে করেন না, আমায় ক্ষমা করবেন। আমি একটুখানি গানটা শোনাই। গানের আর এক নাম জ্ঞান। বাবা চুপ করো, সোনামণি চুপ করে বসো, গোলমাল করো না। আমার বাপ চাচা দিকে একটু জ্ঞানের কথা শোনাই। কি করিব, কোথায় যাব, আমি রসুল কোথা পাই। আসতে যেসব যুবকরা স্কুল কলেজে যাওয়া আসা করছো, যেসব মেয়েরা স্কুল কলেজে যাওয়া আসা করছো, আমার সেই বেটিরা, আমার সেই ভাগনারা, আমার সেই ভাইপোরা কথাগুলো শোনো। হ্যাঁ বলুন। খেয়াল রাখবে, এই কথাগুলো একটু খেয়াল রাখবে। আধ ঘন্টা তো, তারপর পালা পয়সা নেবো। ঠিক। আমি কত বোকা দেখো, হ্যাঁ, আমাকে টাকা দেওয়ার জন্য ডাকছে, আমি বলছি এখন টাকা নিব না। তা আমার মতো 14 আর দুটো আছে, তাহলে আমি টাকাটা কেন নিচ্ছি না? যদি আমার এই বন্ধু দিকে, আমার মা চাচি দিকে আমি গান শুনে একটু আনন্দ দিতে পারি, তাহলে আমাকে আবার ডাকবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি তো এই দিকে চেয়ে থাকি, এই দিকটা অন্ধকার হবে তো হবে। বাবুরা, তোমরা আমার দিকে চেয়ে আছো, পেছন থেকে কেউ ছুটিয়ে দেয়, বাবা কেটে যাবে, তাই দেখতে পাবে না তো। না, তাহলে শুধু একদিকে নজর দিলে হবে না, আমাকে সবাইকে বুঝাইতে হবে, বাবা, তাই না? হ্যাঁ, একটুখানি ধৈর্য ধরো, ওই একটু পালাটি গাই। মধু জুড়ে বলো আল্লাহ নাম, ওরে আমার দয়াল নবী, ওই দাদাটা ছবি হয়, ওরে নবী না ধরলে মোরা ওই না পার হব নাই। বেশ, ভাই হাতটা বাড়িয়েছিলেন, উনি ছোট হয়ে যাবেন বলে ওনার মান রাখলাম। গান তো হলে আপনাদের ভালো, যত পালাটা হবে তত আপনাদের ভালো। 10 টাকা দিলেন হাতে, ওই আমার পীরেরও দরগায়, তোমাকে দোয়া করিবেন ওই আমার হাবিবুল্লাহ, ও গো হাবিবুল্লাহ কমলিওয়ালা, নুরুমি নুরিল্লাহ। দোয়ার প্রসঙ্গ ছেড়ে এবার পালার প্রসঙ্গে এলাম। একটি দলের নাম চিস্তিয়া, একটি দলের নাম কাদরিয়া, একটি দলের নাম নকশাবন্দিয়া, একটি দলের নাম মুজাদ্দাদিয়া, আর একটি হাজাবের নাম ওয়াসিয়া, যারা পীরের গোলাম। দেখো কি হয় আজ, তোমরা বর্ধমান জেলার লোক, আমরা বীরভূম জেলার লোক। যদি গান করতে সুযোগ না দাও আমার চাঁদ বেটারা, আমার যুবক সন্তানরা, গান করতে সুযোগ দাও, পায়ে ধরছি, চুপ করো। সব পাবে, একটু বসো, একটু মন দিয়ে শোনো, সব পাবে, সব বলো সব করে। আমার আমানত বাবাজি এনেছে আমাকে আধ ঘন্টায় সুযোগ দাও। তাদের জান না ভুল আমাকে আর নিবে না, তাহলে 5টা। আচ্ছা ঠিক আছে। শ্রোতা বন্ধুরা, 101 টাকা দিয়ে পাঠিয়েছেন আমার ভাই রোস্তম আলী, রোস্তম সাহেব। 101 টাকাকে কেউ বলে নজরানা, কেউ বলে সালামি, কেউ বলে পুনামি। বাবা কথাটা একই, খালি আমাদের একটু গোলমাল আছে মুসলমানদের। ঠিক আছে, আমাদের মা চাচিরা, আমার আব্বা চাচারা, আমাদের একটু মাথায়, মুসলমানদের মাথায় একটু গোলমাল আছে। কিরকম? ওই যে এই গোস্ত বেশি খায়, গোস্ত কম খায়, ঠ্যাং আর শিগমেটা বেশি খায়। গরুর গোবর ভরা থাকে, গোমা গরুর গোবর ভরা থাকে, নাম শিগমি।
ওইটাই 6 মাস খাবে বসে বসে। আর এই ঠ্যাং, এই জন্য আমাদের মুসলমান বাপ চাচাদের একটু জড়াবড়ি আছে। আমি পারবো না, আমার বাপের তাকন নাই, আমি চেষ্টা করি, এটা সুযোগ দাও বাবু। মোহাম্মদ পারে নাই, মোহাম্মদ পারে নাই, দিনের নবী পারে নাই। যদি একটা কথা ভুল পাও ওইখান থেকে স্যান্ডেল ছুড়ে দেবে। মোহাম্মদ পেরেছে? পারে না। মক্কা থেকে পালিয়ে গেল মদিনা। বলুন আমার যুবক ছেলেরা, মোদি তাড়িয়েছিল মোহাম্মদকে? মোদি তাড়িয়েছিল? মমতা ব্যানার্জি তাড়িয়েছিল? আমরা বলতে মুসলমানরা। নবীর বাড়ি কোথা? মক্কা। হ্যাঁ। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। কে জানে না? সবাই জানে। দুটো ক্ষমতা মোহাম্মদের ছিল না? ছিল। একটা বাক শক্তি, একটা মাজেজা। কাঁকড়কে কর্মা পড়াইতেন, গাছকে সেজদা করাইতেন, চাঁদকে দুখণ্ড করে নাই? হ্যাঁ করেছে। বলুন পেরেছে? না। শেষকালে কি করলো? রাতের অন্ধকারে আবু বকরকে সঙ্গে করে চোরের মতো মক্কা ছেড়ে মদিনা পালায়। উত্তরটা তোমরা দাও। এরা মুসলমান না। যারা মোহাম্মদকে তাড়াইলে এরাও দাবি করে আমরা মুসলমান। কারবালায় হোসেনকে যারা জবাই করেছে তারাও নামাজ পড়ে। হয় জবাব দাও, না হয় জবাব লাও। যারা কারবালায় হোসেনের মাথা কেটেছিল ওরা নামাজ পড়ে নাই? পড়েছে। ওরা জামাত করে নাই? এইবার তোমাদেরকে চিনতে হবে কোনটা এজিদি জামাত আর কোনটা হোসেনি জামাত। বাবা, হোসেনের জামাতে ছিল 70 জন, কারবালায় হযরত হোসেনের জামাতে ছিল 70 জন, আর এজিদের জামাতে ছিল 70,000। তুমি কোন জামাতে দাঁড়াবে? বড় জামাত হলে নাকি বেশি হয়? মসজিদ আর এজিদ এক অক্ষরে লেখা হয়। তাই কি বলছে? মসজিদ আর এজিদ দুটো নাম পাশাপাশি, মসজিদ আর এজিদ। তাই কি বলছে? ওগো আখেরি সালাম নাও ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। আখেরি সালাম নাও ওহে না, তোমার হোসেন যায় কারবালার ময়দান। আখেরি সালাম নাও ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। ওই আমার বাচ্চা যারা, ওই আমার মা খালা সবাই, আগেরি সালাম নাও ওহে নানা জান, তোমার হোসেন যায় কারবালার ময়দান। কেউ বলে ওয়াটার, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে দা। নামটা চারটে কিন্তু বস্তু চারটে নয়। যার যা ভাষা সেরকম ডাকে। ওয়াটার সেটাও পানি, জল সেটাও পানি, দা সেটাও পানি, আবার পানিটাও পানি। নাম চারটে কিন্তু বস্তু একটা। আমাকে কেউ ডাকছে দুলা ভাই, আমাকে কেউ ডাকছে দুলা ভাই, কেউ ডাকছে রহিমের বাপ, কেউ ডাকছে আমার বোন জামাই, কেউ ডাকছে আমার নাচ জামাই, আমাকেই তো। কেউ খালু। একটা মানুষের 5,000 সম্পর্ক আছে। একটা মানুষের 5,000 সম্পর্ক আছে। এখানে চেয়ে দেখো, এটা কি? লোহার স্ট্যান্ড। ছিল লোহা, ও ছিল লোহা, এখন স্ট্যান্ডটা দাও তো। ধুকি মুখি এই ছানি কাটা বটি যায় তো, এই বুন মেঘের মশমানি দিদি বাবজিরা। ছুরিটা লোহা, তালোয়ারটা লোহা, কাঁচিটা লোহা, ছানি কাটা বটিটা সেটাও লোহা, বটিটা সেটাও লোহা। এখন যদি কেউ লোহা বলে চড়িয়ে দেবে না? দেবে। ও ছিল লোহা, এখন কামারশালে গিয়ে নাম ধরেছে, হাজার নাম ধরেছে। শিক্ষিত ছেলে হাত তোলো, শিক্ষিত মেয়ে হাত তোলো। একটি কাগজ দেবো আর কলম দেবো, 1 মাস টাইম দেবো, একটা লোহার নাম লিখে শেষ করতে পারবে? পারবে না।
তাহলে একটা লোহার নাম লিখে শেষ করতে পারবে না, তুমি আল্লাহর নাম শেষ করে দেবে? না না, এই অবজ মৌলবীরা কোথা দাঁড়াবে? ওই আজের ইচ্ছা লাভে না হয়ে দাঁড়া যায় তোমার। মৌলী সাহেবরা বলছে আমরা সবাই এক করে দেবো, হয়? হবে না। মৌলী সাহেবরা বলছে আমরা সবাই এক করে দেবো, হয়? না না, মোহাম্মদ বলে নাই, মৌলবী তুমি কি করবে? কারবালার ময়দান আই সেই তারিখে কি করেছে আয়া রে আমার মনসুর হাল্লাদ। তোমার হোসেন যাই কারবালার ময়দান। বলুন। এই যাকে তাকে মুরিদ করে দেন, হ্যাঁ, মুরিদদের দায়িত্ব নিতে হবে তো। কেন হুজুর? যাকে তাকে মুরিদ করা হবে ভাইজানরা? হবে না। হবে না। বাবজিরা, তোমাদের 10টা ছেলে উচ্চারণের বাজারে গেছে, কোন এক আব্বার 10টা বেটা উচ্চারণের বাজারে গেছে, কেউ মাতলামি করেছে, কেউ গাঁজা খেয়েছে, কেউ দোকান ভেঙে দিয়েছে। বাপ তো তাদের ঘরে আছে নাকি ভাই? ছেলেগুলা বিয়াদবি করছে, ওখানে কি বললে, এ কোন সুরের বাচ্চারা গালটা কে গেলে? বাপ খেলো। ছেলেগুলাকে জন্ম দিয়ে যে সুর সেই তো খেলে। হ্যাঁ তা না জন্ম দিবে না সুরের বাচ্চা শুনতে হবে। ঠিক তাহলে আল্লাহ সৃষ্টি করে নাই বাবজি? করেছেন। আল্লাহ যখন সৃষ্টি করেছে আল্লাহকেও গাল খেতে হবে। ভাই আগে সালাম দাও এ দাদা জান তোমার হোসেন যাই কারবালার ময়দান। হুজুর, বলুন। এই যে আপনি মাস্টার হয়েছেন, হ্যাঁ হ্যাঁ, ছাত্র সামলাতে পারেন না, তাহলে শিক্ষক হয়েছেন কি করে? কেন কেন? খুব উচ্চাঙ্গের বই হচ্ছে মা, বিরাট উচ্চাঙ্গের পড়া হচ্ছে সোনামার। বলিয়া জানাই আমাকে আলেম মৌলবীদের উপরে কথা বলতে হয়। ভাই আগে সালাম দাও এ দাদা জান তোমার হোসেন যাই কারবালার ময়দান। তাহলে তুমি গরুর রাখাল সেজেছো, আর তোমার গরুতে ধান খাচ্ছে, তুমি কেমন রাখাল? তাই তো। যে রাখালের গরু খোঁয়াড়ে যায় সে কেমন রাখাল? তোমার হোসেন যাই কারবালার ময়দান। হুজুর, হ্যাঁ, আমার একটা শিষ্য কি বলছে? রাস্তা রাস্তায় বলে বেড়াচ্ছে আমি আল্লাহ। আমার একজন ভক্ত, হ্যাঁ হ্যাঁ, আমরা একজন শিষ্য, শিষ্য সে রাস্তায় রাস্তায় বলে বেড়াচ্ছে मैं खुदा हूं, আমি আল্লাহ, আমি খুদা। কেমন কাফের, ও। কেমন শয়তান। আহা, মানুষ আল্লাহ হয়? না। তখন আমার হযরত জুনায়েদ বুগদাদি কথাটা কানে শুনতে পেল। তোমার একজন শিষ্য নিজেকে আল্লাহর দাবি করলো, হাটে বাজারে শহরে রাস্তায় বলছে मैं खुदा हूं, আমি আয়নাল হক গো। ওকে সাবধান করে দেন, নাহলে আমরা জবাই করে দেব। দেব যখন আপনি শিষ্য করেছেন, আপনি যখন ওনার মুর্শিদ মাওলা আপনার কথা শুনবে গো। ও যে কথাটা বলেছে, ও যে তওবা না করে ওকে পিস পিস করে দেব। দেব ওকে কাজের কাছে তওবা পড়ে ক্ষমা চাইতে হবে। ও কেন রাস্তায় রাস্তায় আমি আল্লাহ, আমি খুদা বলে বেড়াবে? এখন বিচার, আগে গ্রামে মরল, প্রতি গ্রামে মরলদের বিচার ছিল, ছিল, গায়ের 5 জন মাতব্বরকে ডেকে বিচার করতো। করতো। তার আগে ছিল কাজীর বিচার, হ্যাঁ হ্যাঁ, কাজী যা বলবে মানতে হবে। হবে এখন কাদের বিচার? এখন কমরেড আর প্রধানের বিচার। বিচার। তেমনি যুগে যুগে পরিবর্তন হচ্ছে। ভাই। হুজুর, যাও মোটা মোটা শিকল নিয়ে যাও। আচ্ছা, আল্লাহ দাবি করেছে আমি আল্লাহ, হ্যাঁ, ওর হাতে পায়ে বেঁধে নিয়ে এসো। বেশ বেশ, যাও। ঠিক আছে। ওহরে জ্বালা
যন্ত্রণা আজে প্যানে সহেদা ওরে জ্বালা যন্ত্রণা আজে প্যানে সহেদা ওরে জ্বালা যন্ত্রণা কোরআন পড়ো কোরআন শোনো ও মা কোরআন পড়ো আয় গো রে জ্বালা যন্ত্রণা আস্তে দেখছো কেমন চিৎকার করছে। এবার একটা কথা মা দিকে বলছি, রাগ করো না। বলুন তোমাদের মতো একটা মেয়ে আমার মা, মা আমার মা বেঁচে নাই, কারো মা বেঁচে থাকবে না, একদিন যাবে। তো এটা আমি আমার মা দিকে বলছি। বলুন আচ্ছা, আমার মারা যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন আস্তে আস্তে চুপ চুপ করে না জোরে জোরে? জোরে জোরে কথাগুলো শুনে নাও, বুঝে নাও। এ কথা তুমি শুনেছো? আধ ঘন্টা শোনো মায়েরা, তাহলে কোরআন শরীফটা জোরে পড়ো তো। হ্যাঁ একটা মা হাত তোলেন, নামাইটা জোরে পড়ো। না হ্যাঁ বেটিরা, নামাইটা জোরে পড়ো, জোরে জোরে শব্দ না, করে না। পড়ো, কিন্তু কোরআনটা চিৎকার করে পড়ো তো। পরে একটা মা হাত তুলতে পারবে না যে বাবা আমি কোরআন বুঝি। আয় গো রে জ্বালা যন্ত্রণা এইগুলো আগে জানতে হবে বেটি, এইগুলো আগে জানতে হবে হবে। যে মেয়েদের নামাজ চুপি চুপি কেনে আ, আর কোরআনের বেলায় শব্দ করে কেনে। কেন এখানে নামাজি লোক তো আছেন, আছে আমি ধরলে বলতে পারবেন তো? আমি ছোট করতে আসি নাই, আমি জানতে এসেছি। মুসলমানরা যে 5 ওয়াক্তের নামাজটা পড়ে সব সময় শব্দ হয়? হয় না হয় না। বাবুজি শোনো, কথা শোনো। সকালবেলায় যে নামাজটা হয়, হয় ইমাম সাহেব কোন কিরাতটা ধরেছে শুনতে পান তো? পাই ইমাম সাহেব কোন কিরাত দিয়ে নামাজটা পড়ছে শুনতে পান তো? হ্যাঁ হ্যাঁ যখন সূরা ফাতিহা শেষ হয় কি বলতে হয়? আমিন দুয়াল্লিন ইমাম বলবে, হ্যাঁ। পিছনে বলবেন আমিন আমিন। হ্যাঁ ফজর নামাজটা 2 রাকাত ফরজ হয়ে গেল। এবার জোহরের নামাজ পড়তে গেছেন, যারা যারা নামাজ পড়েন তাদেরকে বলছি। বলুন জোহরের নামাজ যখন পড়তে গেলেন ইমাম সাহেব শব্দ করে পড়ছে? না চুপ চুপ করে পড়ছে তো? হ্যাঁ। ও কিরাত পড়ছে নাকি বিবির কথা ভাবছে, কবে ছুটি নিয়ে বাড়ি যাবো এই কথা ভাবছে, না কিরাত পড়ছে? বোঝা যায় না বাবজি। তাহলে কখন মৌলভী সাহেব সূরা ফাতিহা শেষ করেছে, দুয়াল্লিন বলেছে, আপনারা আমিন কথা বলেছেন? একটা ভাই হাত তোলেন। এখন নামাজটাই শিখা হয় নাই, বলছো মুসল্লি। আয় গো রে জ্বালা যন্ত্রণা এখনো নামাজটাই শিখা হয় নাই গো, আয়া রে মুসল্লি দাবি করো। আয় গো রে জ্বালা আমি ওয়াদা করছি সব বলে দিয়ে যাবো, আমি বলে দিব সব ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। এই বাঁশ কাটা ভাঙা বটে, ও, মণি মুক্তা ভরা, আমার বাঁশ কাটা কালো ভরা, কিরে জহর ভরা। আয় গো রে জ্বালা যন্ত্রণা বাঁধো, শয়তানকে বাঁধো। বাদশা হুকুম দিলেন, মনসুর হাল্লাজকে শিকলে বেঁধে ফেললো। আয় গো রে জ্বালা যন্ত্রণা আউলিয়া দেখে কেউ বাঁধতে পারবে? না না পারবে না। তোমরা শোনো নাই বাবুরা, জয়পাল জাদুঘর একটা পাথরে জাদু করেছিল, জাদু করেছিল জাদু বান চালিয়েছিল, হ্যাঁ কয়েকশো টন ওজন। খাজা বাবা সেদিন নামাজে মগ্ন ছিলেন, ছিলেন পাথরটায় ফুক দিয়ে দিয়েছে জাদুকর, আর পাথরটা শূন্য উঠছে। জাদুর তেজে পাথরটা উড়ে গিয়ে খাজা বাবার মাথায় পড়বে। খাজা বাবা ধ্যানে জানতে পারলেন জাদু জয়পাল একটা পাথর চালিয়েছে, ওই পাথর এসে আমার মাথায় পড়বে। এই শাহাদত আঙ্গুলটা বাড়াইলেন, পাথর রুক যাও। আয় গো রে জ্বালা যন্ত্রণা যারা আজমির গেছেন দেখে এসছেন, এখনো দাঁড়িয়ে আছে। কয়েকশো টন ওজন সেই পাথরটার আজও দাঁড়িয়ে আছে। আয় গো রে জ্বালা যন্ত্রণা তাহলে
বললে আল্লাহ দেখে কেউ মারতে পারে? না না, তারা নিজে মরে। ঠিক। আমার জ্ঞানী ভাইরা, জ্ঞানী এই হাবু গানি ধরে বিদি দুপুরে বার চ্যাপটা মুখী আমি চিল্লি মরে যাচ্ছি ভাইকে শোনার জন্য। ভাইরা বলিয়া জানাই, নবীন নাতি হোসেনকে মারতে পারতো না, কি? ওই যুবকরা কারবালায় হোসেনকে জবাই করলে জবাই করতে পারতো? পারতো না। কিন্তু হোসেন বদ্ধ করতো। হোসেন যদি বদ্ধ করে দিত সব পুড়ে ছাই হয়ে যেত। ক্ষমতা প্রয়োগ করলে না। বড় যারা হারে তারা, হ্যাঁ, বড় যারা ছোট হয় তারা, আর যারা যত ছোট হবে ও। আল্লাহ তার দিকে তত বড় করবে। জ্বালা যন্ত্রণা ওই আমার শ্রোতা বন্ধুরা, আয়া রে, আমি বলিয়া যা, আয় গো রে, জ্বালা যন্ত্রণা। সিপাই হুজুর। ওকে ময়দানে বসিয়ে দাও। আচ্ছা, ওই শয়তানকে ময়দানে বসিয়ে দাও, বিষ গ্রামে ঢেড়ি দিয়ে দাও। দিয়ে সবাই যেন ওই শয়তানকে একটা করে ঢিল মারে। আচ্ছা, শহরে ঢেড়ি দিয়ে দিল যে মনসুর হাল্লাজকে সবাই একটা করে ঢিল মারো। তামাম শহরের মানুষ ও। এবার ঢিল ছোড়ে। ওরে জ্বালা যন্ত্রণা তামাম শহরের মানুষ আয়া রে, তোমার ঢিল মারে। আয় গো রে, জ্বালা যন্ত্রণা। এখানটা খুব গোলমাল করছে। খাওয়া দাওয়া হচ্ছে তো? ও আচ্ছা আচ্ছা, হায় হায়, এই পীরের গান দিয়ে এ যে বিয়া দবি। কি করিব, কোথায় যাব রে, আয়া রে, আমি কোথায় যা। আয় গো রে, যন্ত্রণা। এ ভাই, আ- ছোট ছোট ঢিল, ছোট ছোট ঢিল ছোড়ো। আচ্ছা, তার কারণ লোকটা তো ভালো। এখন যদি আমরা ঢিল না মারি তাহলে বাদশা আমাদেরকে মেরে ফেলবে। এখন বাদশার ভয়ে ঢিল তো মারতে হবে। হ্যাঁ, এই মনে করুন তামাম উচ্চালনে যত মানুষ ঢিল মারছে। এবার ওর পক্ষে যারা তারা ছোট ঢিল মারছে, আহা, আর ওর বিপক্ষে যারা 5 কেজি 10 কেজি ওজনের পাথর ঢিল মারছে। ও, বজ্রের মতো মনসুরের মাথায় পড়ছে, গায়ে পড়ছে, ও। যেন বৃষ্টি হচ্ছে, পাথরের বৃষ্টি হচ্ছে। আহা, মনসুর হাল্লাজ একবার ও, এত ঢিল মারছে মনসুর হাল্লাজকে, একবার আমার মনসুর ও বা পুহু করে না, একবার বলে নাই তোমরা আয়া রে, আমাকে ঢিল মেরো না। আয় গো রে, জ্বালা যন্ত্রণা। ভাইরা আমার, খালি মুখে বললে হবে, কাজে করতে হবে যে মা। নিশ্চয়, মুখে বলা সহজ, কাজে করা যে কঠিন ভাই। অনেক কঠিন। রসুলের 2টো দাঁত ভেঙে যায় নাই? দিয়েছিল। আমার হাবিবুল্লাহ আহা, জঙ্গে ওহাদের ময়দানে বেটি 2টো দাঁত ভেঙেছিল। ছিল। করণ শহরে ছিল হয়ত অয়েস করণী, করণ শহরে হযরত অয়েস করণী ছিল। তিনি শুনলেন আমার হাবিবুল্লাহর পাথর মেরে ইহুদিরা 2টো দাঁত ভেঙে দিয়েছে। তিনি কেমন প্রেমিক ছিলেন, তিনি কেমন আশেক ছিলেন। ছে, আমার নবী দাঁত ভেঙেছে, দাঁত আমি রাখবো না। ওরে জ্বালা যন্ত্রণা। আমার কামলিওয়ালা দাঁত ভেঙেছে, আয়া রে, দাঁত আমি রাখবো। আয় গো রে, জ্বালা। খালি দাঁত ভাঙাটা বুঝে নাও মা, জীবন ধন্য হবে। মানিকের খানিক ভালো। নিশ্চয়, রসুলের দাঁত ভেঙেছিল কয়টা? 2টো। 2টো। আর ইনি 32টা ভাঙে নাই। রসুলের 2টো আর অয়েসকনি ভেঙেছে 32টা। কারণটা কি? ওনার 2টো, ইনিও 2টো ভাঙবে, হ্যাঁ, কিন্তু কেন ভাঙলো? কেন? শোনো, একবার অয়েসকনি চিন্তা করছে, একবার অয়েসকনি চিন্তা করছে ঢিলটা কি ডান দিকে লেগেছিল
আয় বয়স্করণী চিন্তা করছে আমার আকায় মাওলার ঢিলটা এসে কি ডান দিকে লেগেছিল, এই রকম অনুমান করে একটি পাথর নিয়ে এই দিকে দুটো দাঁত ভেঙে দিল। আবার পরক্ষণে চিন্তা করছে ঢিলটা কি এই দিকে লেগেছিল, ছিল অনুমান করে বয়স্করণী আবার এই দিকে দুটো ভাঙলো। একে বলে প্রেমিক। দুটি অক্ষরে নামটা লেখে মা, পয়রা ফেলাই কার, ম ম। এই সব থেকে বড় ধর্ম হচ্ছে প্রেম করা। বাবা প্রেম দুভাগ, হ্যাঁ একটা সকাম একটা নিষ্কাম। নিষ্কাম। লাইলা মজনু প্রেম করে নাই বেটি, করেছিলেন, জগতে কে জানে না? সবাই জানে। আয়ুব রহিমা প্রেম করে নাই, করেছিলেন, কোরআনে নাম লেখা হয় নাই। হ্যাঁ আমরাও তো প্রেম করছি, কেউ গায় কেউ পাতে লেয়, না না এইদিকে না এইদিকে। এই করতে করতে ঠিক করতে পারছে না, হয়তো বয়স্করণী ঠিক করতে পারছে না কোন দাঁত দুটো। আহা। যা আমি সঠিক আসতে পারছি না, দাঁতই রাখবো না। এই বলে আমার বয়স্করণী 32টায় ভেঙে গায়ে গো রে জ্বালা জান তোরা। এইরকমটি হতে হবে মা। মুখে বলে লাভ নাই, হ্যাঁ, কাজে করো। করো। মুখে বলে লাভ নাই বেটি রে, ও ও মা কাজে করো। গায়ে গো রে জ্বালা জান তোরা। হ্যাঁ, মারছি। সবাই ঢিল মারছে। হ্যাঁ, তো একবার মনসুর হাল্লাজ বলে নাই যে ভাই আর মেরো না, আমি সইতে পারছি না, ও কিন্তু আস্তে আস্তে মারো, কি ছোট ঢিল মারো। অজর নয়নে কাঁদছে কিন্তু উহু আহা করে নাই। তখন শরীয়তের কাজী সাহেব বললেন এই শয়তানকে ও বাঁচিয়ে রেখে লাভ নাই। গায়ে গো রে জ্বালা জান তোরা। কেমন উল্টো বিচার, ও। শয়তানরা আসলকে শয়তান বলছে, বাবা যারা শয়তান তারা আসলটাকে শয়তান বলছে। বলছে বলছে, এক কাজ করুন, এক কাজ করেন, কি কাজ? ওকে এক কাজ করেন, কি? ওকে জেলখানায় কয়েদ করে দেন, আহ, 7 দিন খেতে দেন না। আয়ে গো রে জ্বালা জান তোরা। আমার আম্মাজানরা এই দিকটাই খেয়াল রাখেন, একটা কথা এড়িয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে আপনাদের। এদিকে মাটির ঘোড়া দিয়েছে এখানে, ভাইরা দেখছেন দিয়েছে, বাবুরা, এ চলতে পারে তা দিলে কেন? কারণ আরে ভাই গান আরম্ভ করে খাওয়ানো হয়, বাইরে খাওয়া গা। হ্যাঁ, মাটির ঘোড়া দিয়েছে কেন? চলতে পারে না তো? চলতে পারে, এ ঘোড়া চলতে পারে। আপনি পারবেন? না আপনি পারবেন? না না, আমি পারবো। কে পারবে? কে পারবে? এই ঘোড়া চালিয়েছে কুষ্টিগিরির শাবদুল্লাহ কেরামানি। কুষ্টিগিরির পীর সাহেব শাবদুল্লাহ কেরামানি। আয়ে গো রে জ্বালা জান তোরা। কিসের জোরে? এলেমের জোরে, জোরে। গুণে। হ্যাঁ, কেমন এলেম তিনি শিক্ষা করেছিলেন, হ্যাঁ আল্লাহকে কেমন জয় করেছিলেন। করেছিলেন। মাটির ঘোড়া চাপলে মাটির ঘোড়া। চলতে লাগতো। এই আমার ছেলেরা, আমার বেটিরা, হ্যাঁ। আমার বোনরা একটা ঢিল মেরে দেয়, আমি ঠাকাইতে পারবো না, এসে আমাকে লাগবে। লাগবে। কিন্তু খাজা বাবাকে পাথর মারলে, ও খাজা ঠেকাইলে, আয়ে গো রে জ্বালা জান তোরা। মনসুর হাল্লাজকে শিকলে বেঁধে জেলখানায় কয়েদ ভরে দিয়েছে। আহ, 7 দিন দানা পানি নিষেধ, শুকিয়ে শুকিয়ে মরবে, আর না হয় ওকে তওবা পড়তে হবে। আহ, যেই কথাটা আমি আর বলবো না। সকালবেলায় দেখছে বাবজি, সকালবেলায় দেখছে ও জেলখানা নাই,
আয় গো রে জ্বালা জান তোরা যে জেলখানায় মনসুর হাল্লাজকে বন্দি করে দিয়েছে, সকালে গিয়ে দেখছে জেলখানাটাই নাই। বাবা হ্যাঁ তাই তো জেলখানাটা কোথায় গেল? এইখানে তো হ্যাঁ এখানে ছিল। চতুর্থ তো ফাঁকা, হ্যাঁ আমাদের জেলখানা গেল কোথায়? সবাই খুঁজে বেড়াইছে, গোটা শহরের লোক খুঁজে বেড়াইছে ও জেলখানা কোথায় গেল। আয় গো রে জ্বালা জান তোরা পরদিন সকালে দেখছে জেলখানা যেখানে ছিল সেখানে জেলখানা আছে। প্রথম দিন পেলে না, দ্বিতীয় দিন দেখছে যেখানে জেলখানা ছিল সেইখানে জেলখানাটা আবার আছে। মনসুর, হুজুর তোমাকে রাতে বন্দি করার পর পর সকালে আমরা তোমার খবর নিতে এসেছিলাম, হ্যাঁ হ্যাঁ তো এসে দেখলাম যে জেলখানাটাই নাই। নেই। তুমি কোথায় ছিলে? বই তোমরা আমাকে মেরে দিবে, আমি মরে যাব, তাই আমার শখ হলো একবার হজ করিব। আয় গো রে জ্বালা জান তোরা তাই তোমরা আমাকে জেলে ভরে দিয়েছো, আমার হাতে পায়ে শিকল বাঁধা। তা আমি এই ঘরকে হুকুম করলাম, ঘর তুমি চলো। সম্ভব সম্ভব, এক ফুটা মিথ্যা বলি নাই। দিকেও প্রমাণ করা এটা মিথ্যা। জুতোর মালা পরে আমি চট পরে গ্রাম থেকে বেরিয়ে যাব। রাবিয়া বছরই হজ করতে যাচ্ছিল, রাস্তায় যেতে যেতে তার ঘোড়াটা মরে গেল। কাবা শরীফ উঠে রাবিয়ার কাছে গেল। রাবিয়া বছরী, ওনার গ্রামের নাম বছরা, তাই নামটা লেখা হতো রাবিয়া বছরী। খাজা বাবার মসজিদের নাম ছিল হারুন, গ্রামের নাম ছিল খাজা বাবার মসজিদের নাম ছিল ওসমান, ওনার বাড়ি ছিল হারুন। ওনার সঙ্গে নামটা লিখে দিত উসমান হারুনি। হারুনি। তো রাবিয়া বছরী হজ করতে যাচ্ছে, মা হজ করতে যাচ্ছে একটা গাধার পৃষ্ঠে চড়ে, যেতে যেতে রাস্তায় গাধাটা মরে গেল। রাবিয়া বছরী কাঁদছে যে আল্লাহ আমার হজটা হবে না। আল্লাহ বলে কাবা আমার রাবিয়া এখানে আসতে পারবে না, ও কাবা তুমি যাও। আল্লাহর ওলি যারা, ওরে জিন্দা তারা, আমি ভাইদিকে বলছি এত অলৌকিক ক্ষমতা দেখাইছে মনসুর হাল্লাজ, কিন্তু আমাদের মতো বাঙালগুলা বুঝতে পারছে কোনদিন পারে না। এই আফসোসটা এইখানে, দুঃখটা তো এইখানে, ব্যথা তো এই জায়গায়। এখানে এত অলৌকিক তামাশা দেখাইছে, এত কেরামতি দেখাইছে, তারপরেও মানছে না, বলছে জাদুকর। রসুলকে বলেছে, হাবিবকে বলেছে, কাঁকড়ে কলমা পড়ছে বলছে জাদু, চাঁদকে দুখণ্ড করে বলছে জাদু। বলিয়া জানাই সে লোক এখনো আছে, সে লোক এখনো প্রতি গ্রামে আছে। এবার আমার একটু গরম চা খেতে দাও। আচ্ছা আমি গরম চা খেয়ে পালাটি শেষ করব। বাবা এই ফাঁকে তোমরা দুটো ফকিরি গান গাও। এই ফাঁকে তোমরা এবার আয়া রে কিছু ফকিরি গান। আয় গো রে জ্বালা জান তোরা আমার মা চাচিরা বসে শুনবে, বাবে চাচারা শুনবে। ফকিরি গান শোনো তোমরা, আয়া রে একটু চা রান্না খাই। বাজিয়া বলুন। যারা 4 লাখ মা না, হ্যাঁ বলছে ও বোন তাড়াতাড়ি চোনায় ফুরিয়ে যাবে। হ্যাঁ লাস্টে ঝোল ঝাল পাবি খালি। যারা বোকা মা আমার ও চুপ করে বসে আছে, বেশ ও আমার ভাইপো আমানত, ওই আমার
রোস্তম পালোয়ান ভাইয়ের বেটা, একটু আমাকে চা রাঁধা দাও, আমি একটু গরম চা রাঁধা খাই। আর আমার শিল্পীদের মুখে তোমরা ফকিরি গান শোনো। ওঠো ওঠো ভাই।